ভারতের ইতিহাসে লুটেরা সাম্রাজ্য হিসাবে আখ্যা দেওয়া যায় এমন নাম যদি সামনে আসে, তাহলে ক্রমে দেখলে এক, বাবরের প্রতিষ্ঠিত করা মুঘল সাম্রাজ্য, আর দুই, ব্রিটিশ সাম্রাজ্য। প্রাচীনকাল থেকেই বিভিন্ন বিদেশি হানাদার শক্তি ভারতকে তাদের নিজস্ব স্বার্থে ব্যবহার করেছে। তারা ভারতকে শাসনের নামে যা দিয়েছে তার থেকে বেশি দেশে নিয়ে গেছে। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন মির্জা জাহারুদ্দিন মোহাম্মদ বাবর, যিনি মধ্য এশিয়ার একজন মুসলিম সম্রাট ছিলেন। সাল 1483, 14ই ফেব্রুয়ারি। তিনি বর্তমান উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন। তিনি পিতার দিক থেকে তৈমুর নামের ষষ্ঠ বংশধর ছিলেন, আর মাতার দিক থেকে নির্মম রক্তপিপাসু চেঙ্গিস খানের বংশধর ছিলেন। পিতা মাতা কোনো দিক থেকেই তিনি ভারতের বংশোদ্ভূত ছিলেন না। বাবর 12 বছর বয়সে নিজের দেশের গোষ্ঠী উজবেক ও মঙ্গোলদের চাপে নিজের দেশ উজবেকিস্তানের ফারগানা ছেড়ে পালাতে বাধ্য হন এবং কাবুলে আশ্রয় নেন। এবং ছলে বলে কৌশলে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাস্ত করে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা শুরু করেন। মুঘল সম্রাট বাবরকে লুটেরা বলার কারণ মূলত তার ভারত আক্রমণ। বাবর ভারত আক্রমণ করেছিল মূলত সামরিক বিজয়ের জন্য, কারণ তার কাছে না ছিল কোনো সাম্রাজ্য, না ছিল অর্থ সম্পদ। তাই এই আক্রমণ আর দখল ছিল মধ্য এশিয়া থেকে চুপি চুপি পালিয়ে আসার পর নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা ও সম্পদ অর্জনের একটি প্রচেষ্টা। পানিপথের প্রথম যুদ্ধের পর তিনি ইব্রাহিম লোদির বিশাল ভাণ্ডার, যা মূল্যবান রত্ন, সোনা ও রূপো দিয়ে পূর্ণ ছিল, এর একটি বিরাট অংশ উজবেকিস্তান ও কাবুলে বিজয়ের জন্য ও সাম্রাজ্য বাড়ানোর জন্য ব্যবহার করেন, যা তার আত্মজীবনীমূলক বই বাবরনামায় বর্ণনা করা হয়েছে। তার আক্রমণগুলো কেবল রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য ছিল না, বরং ভারতের ধনসম্পদ, সোনা রত্ন লুট করাও তার লক্ষ্য ছিল, একজন লুটেরার মতো। শুধু তাই নয়, তার রাজ্যের প্রজাদের বাবর তার দেশে পাঠাতো দাস হিসাবে। ভারতের প্রতি মনোভাব বাবরের কোনোদিনই ভালো ছিল না। নিজের দেশের মানুষ তাকে আশ্রয় দিল না, পালিয়ে এলো ভারতবর্ষে। সেই দেশেই সাম্রাজ্য স্থাপন করলো, সেই দেশের অর্থ ভোগ করলো। কিন্তু তার মৃত্যুর পর সমাধিস্থ হওয়ার ইচ্ছা প্রকাশ করলো কাবুলে, যা ভারতের সম্পদকে শুধুমাত্র ভোগের জন্য ছাড়া আর কিছুই নাই বলে মনে করা হয়। বাবর যে লুটেরা ছিলেন সে বিষয়ে সংশয় প্রকাশ করার কোনো জায়গা নেই, তবে এই লুটেরাই তার সম্পূর্ণ পরিচয় হতে পারে না। বাবর একধারে একজন মহান বিজয়ী, সাম্রাজ্য প্রতিষ্ঠাতা ও বিদ্যা অনুরাগী ছিলেন,